নমস্কার, ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য, আমাকে সময় দিয়ে দেখা ও শোনার জন্য। চলুন আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা যদি আপনারা মাথায় না রাখেন তাহলে কিন্তু ছবি আঁকার জগতে এসে আপনারা অনেক শারীরিক ব্যাধির মধ্যে পড়তে পারেন। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব যে ছবি আঁকতে গেলে বা ছবি আঁকার সাথে যারা যুক্ত থাকেন তাদের কি কি ধরনের শারীরিক ব্যাধির সম্মুখীন তারা হতে পারেন বা সম্মুখীন তারা হয়েছেন। তো সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। যারা নতুন নতুন ছবি আঁকার ফিল্ডে আসছেন তাদের আমি বারবার বলবো যে ছবি আঁকতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন পালন করতে হয়, না হলে কিন্তু আপনাদের শারীরিক সুস্থতা কিন্তু বজায় থাকবে না। তো শুরু করি। প্রথমেই একটা কথা বলবো যে ছবি আঁকতে গেলে আমরা তো সাধারণত যে সমস্ত কালারগুলো ব্যবহার করি বা ছবি তো কালারফুল হয়, তো সেই জায়গা থেকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ছবি কখনো কম আলোয় আঁকবেন না। মানে কম আলো যেখানে রয়েছে সেখানে কখনো ছবি আঁকবেন না। কারণ কি বলছি, ছবি তো যখন আপনি কালার করছেন সেই কালারটা তো উজ্জ্বল। আপনি যখন কম অন্ধকারের মধ্যে বা কম আলোতে ছবি আঁকছেন তখন কি হয়, সেটা আপনার চোখে ওপর একটা প্রেশার তৈরি করে, এবং আপনার এতে কিন্তু আপনি যদি ঠিক মতো যদি কম আলোর মধ্যে দীর্ঘদিন ধরে ছবি আঁকেন তাহলে কিন্তু আপনার চোখের সমস্যা হতে পারে বা রেটিনায় আপনার প্রবলেম আসতে পারে, চোখের পাওয়ার বাড়তে পারে, এই ধরনের সমস্যা হতে পারে চোখের ক্ষেত্রে। বা চোখ জ্বালা করতে পারে, চোখ দিয়ে জল কাটতে পারে, চোখ ড্রাই হয়ে যেতে পারে। আমার নিজেরও এরকম সমস্যা আমি পড়েছিলাম বলে আপনাদের বলছি, আমার কিন্তু চোখ ড্রাই হয়ে যেত এবং তার জন্য আমাকে অনেক ডাক্তার ঘর করতে হয়েছে। তো সেই জায়গাটাকে আমি বারবার বলছি যে যখনই ছবি আঁকবেন উজ্জ্বল আলোর মধ্যে বসে ছবি আঁকবেন বা সূর্যালোকের আলোতে ছবি আঁকবেন, বা যে ঘরে বসে ছবি আঁকছেন সেখানে যেন একটা প্রপার লাইটের ব্যবস্থা থাকে। তাহলে কি হবে, আপনি যখন ছবি আঁকবেন সেটা আপনার চোখকে প্রেসার দেবে না, আপনি সুস্থ স্বাভাবিকভাবে ছবি আঁকতে পারবেন। এই একটি সমস্যা হতে পারে। আর কি সমস্যা হতে পারে, এবার আমরা দ্বিতীয় সমস্যার দিকে চলে যাই। দেখুন, ছবি আঁকতে গেলে কিন্তু আমরা বিভিন্ন রকমের কালার ব্যবহার করি, সেটা পেন্সিল হোক, প্যাস্টেল হোক, অ্যাক্রেলিক হোক, অয়েল হোক, এই সমস্তগুলোর মধ্যেই বিভিন্ন রকমের কেমিক্যাল মেশানো থাকে। সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে হার্মফুল। মানে হচ্ছে আমরা যদি সেগুলোকে গ্রহণ করে ফেলি, আমরা যদি সেগুলোকে কোনোভাবে আমাদের শরীরের মধ্যে চলে যায়, কোনো কিছুর মাধ্যমে মুখের মধ্যে দিয়ে চলে যায়, তাহলে কিন্তু সেগুলো আমাদের খুবই ক্ষতি করতে পারে। অতএব সেই জন্য আমরা যখনই ছবি আঁকবো তখন কিন্তু কোনো খাদ্য আমরা সেই হাতে গ্রহণ করব না, খাবার খাবো না। ছবি আঁকতে আঁকতে কোনো খাবারে হাত দেবো না বা খাবার আমরা মুখে নেব না। বা যদি আমাদের কোনো খাদ্য গ্রহণ করতে হয় তাহলে আমরা খুব ভালো করে আমার দুটো হাত ভালো করে ওয়াশ করব সাবান দিয়ে। খুব ভালো করে আমরা হাতটি ধুয়ে তারপর আমরা যে কোনো খাদ্য গ্রহণ করতে পারি। তা না হলে কি হবে, ছবি আঁকছেন, আপনার হাতে বিভিন্ন প্রকার কেমিক্যাল লেগে গেছে আঁকার সময়, তো তারপরে আপনি সেই হাতেই যদি খাবার গ্রহণ করেন সেই কেমিক্যালগুলো আপনার খাবারে চলে যাবে এবং সেটা কিন্তু আপনার পেটের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। পেটের বিভিন্ন রকমের সমস্যায় আপনি ভুগতে পারেন। তাহলে বুঝতে পারছেন ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। ছবি যদি আপনি যদি সুস্থ মানে পরিষ্কার পরিচ্ছন্ন হাত না করে খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার পেটের সমস্যা আসতে পারে ছবি আঁকার ক্ষেত্রে। এর পরের যে সমস্যাটা হতে পারে সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ছবি আঁকবেন যখন, এটি কিন্তু আমিও আমার নিজের মানে জীবনে ভুক্তভোগী, তাই আপনাদেরকে আগের থেকেই মানে বলে রাখছি যাতে এই ঘটনার সম্মুখীন আপনারা না হন। ছবি কখনো মাটিতে বসে আঁকবেন না, চেষ্টা করবেন অ্যাভয়েড করার মাটিতে বসে ছবি আঁকার। বা কোমর বেন্ড করে ছবি আঁকবেন না, অর্থাৎ ধরুন আমরা আমার কোমরটা এই, আমি ধরুন এই বসে আছি, এটা আমার পা, এটা আমার বডি, আমি কখনোই এইভাবে কোমরটাকে বেন্ড করে ছবি আঁকবো না। আমি সবসময় ছবি আঁকবো কোমর শিরদাঁড়া সোজা করে, এবং
চেষ্টা করবেন আপনি সবসময় চেয়ারে বসে ছবি আঁকার চেষ্টা করবেন, এবং বেন্ড যাতে না হতে হয় তার জন্য আপনারা ইজেলের ব্যবহার করবেন, ইজেলে রেখে ছবি আঁকবেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন ইজেলটা কি, ইজেল নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও আপনাদের জন্য করে দেবো। এবার বলছি এই যে কোমর বেন্ড করে কেন ছবি আঁকতে বারণ করছি, এই কারণেই এই কোমর বেন্ড করে ঘাড় বেন্ড করে যদি ছবি আঁকেন তাহলে কিন্তু আপনাদের একটি মারাত্মক রোগের সম্মুখীন হতে পারেন, সেটি হচ্ছে আর্থারাইটিস, বাতের সমস্যা আপনারা পড়তে পারেন। আমার নিজেরও এই সমস্যাটা একটা সময় হয়েছিল, আমি ভীষণ ভুগেছিলাম। তো সেই জন্য তারপর থেকে আমি কখনোই কোমরের ওপর প্রেসার দিয়ে কোনো ছবি আঁকি না, কোমর বেন্ড করে কখনো কাজ করি না। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে কেয়ারফুল হবেন। যদি আর্থারাইটিস এর হাত থেকে বাঁচতে চান তাহলে ছবি আঁকার সময় কখনো কোমর বেন্ড করে ছবি আঁকবেন না, শির দ্বারা সোজা করে বসে ছবি আঁকার চেষ্টা করবেন। আর একটা কথা এখানে একটু বলে রাখি, কখনো একটানা বসে দীর্ঘ 2-3 ঘন্টা বসে কখনোই ছবি আঁকবেন না, এটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। কারণ কি, ছবি আঁকবেন, ধরুন আপনি 10 মিনিট 15 মিনিট করবেন, তারপরে একবার উঠে একটু রিল্যাক্স করে নেবেন, বডিটাকে স্ট্রেচ করে নেবেন, তারপরে আবার আঁকতে বসবেন। তাহলে কি হয়, আমাদের বডি মুভমেন্ট থাকবে, আমাদের কোমরের উপর প্রেশারটা কম পড়বে এবং আমাদের কোমর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকবে, শির দ্বারা সুস্থ থাকবে, আমরা কোনো রকমের আর্থারাইটিসের প্রবলেমে পড়বো না। তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন। আর একটি লাস্ট যে বিষয়টি বলছি, ছবি আঁকার ক্ষেত্রে বা যারা মূর্তি বানান তাদের ক্ষেত্রে এই সমস্যাটা তারা ভীষণভাবে পড়েন, সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। ডাস্ট অ্যালার্জি কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে বা স্কাল্পচারের ক্ষেত্রে একটি কমন রোগ। যারা মূর্তি বানান, স্টোন কার্ভিং করেন, উড কার্ভিং করেন, তারা কিন্তু সবসময় ভালো মাস্ক ব্যবহার করবেন, বা যাদের ছবির আঁকার জন্য অ্যাক্রিলিক বা অয়েলের গন্ধ যাদের সহ্য হয় না তারা কিন্তু মাস্ক ব্যবহার করে ছবি আঁকতে পারেন। কারণ কি, এই যে ডাস্ট যেগুলো তৈরি হয় বা ছবি আঁকার যে কেমিক্যালের যে কালারগুলো আছে সেগুলো অনেক সময় আমাদের কিন্তু শ্বাসকার্যের সমস্যা ঘটিয়ে দেয়, আমাদের হাঁপানির প্রবলেম আসতে পারে, বা আমাদের বিভিন্ন রকমের ডাস্ট অ্যালার্জি রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলি হয় সেইগুলো হতে পারে। তো এই যে বিষয়গুলো বললাম, এই যে ব্যাধিগুলো বললাম, এই ব্যাধিগুলো বা শরীরের প্রবলেমগুলো আসতে পারে ছবি আঁকার ক্ষেত্রে। দীর্ঘদিন যারা ছবি আঁকে তাদের কিন্তু কোনো না কোনো এই ধরনের ব্যাধির সমস্যা বা সম্মুখীন তাদের হতে হয়। সেই জন্য এইগুলির থেকে বাঁচতে আগের থেকেই আমি আপনাদের এই সতর্কীকরণ করে দিলাম, যাতে আপনারা ছবিটা সঠিকভাবে আঁকতে পারেন। সঠিকভাবে যে কাজ করবেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না। কোনো কাজকে যদি বেঠিকভাবে দীর্ঘদিন করতে থাকেন তাহলে সেটি আপনার ক্ষতি করতে পারে। এটি বলার ছিল। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আরেকটি কথা বলছি, আমার কাছে যদি প্রপার গাইডেন্স নিয়ে অঙ্কন শিক্ষা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্লাস করাই, অনলাইন ফ্যাসিলিটি আছে, এবং যারা কলকাতায় বা কলকাতার নিকটবর্তী আছেন তারা তো অবশ্যই আমার বাড়িতে, আমার স্টুডিওতে এসে কাজ করতে পারেন। তবে একটা কথা বলছি, যদি চান 1-2 মাসের মধ্যে আপনি বড় শিল্পী হয়ে যাবেন তাহলে কিন্তু আমি শেখাতে পারবো না। একটা দীর্ঘ সময় নিয়ে সঠিক পদ্ধতি যদি শিখতে চান, সাধনা করতে চান, তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার, ডিটেলস সব দেওয়া আছে। আর যদি দেখা করতে চান, আমি শুক্রবার সবারই সাথে দেখা করি, আমার 3টে ইউটিউব চ্যানেল রান করাই, সেখান থেকে বহু মানুষ আমার সাথে দেখা করতে আসে। যদি দেখা করতে চান শুক্রবার দেখা করবেন, আমার অ্যাপয়েন্টমেন্টটা করে রাখবেন, আমরা সামনাসামনি বসে আলাপ আলোচনা করতে পারি। ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তীয় সেন। আমাকে সময় দিয়ে দেখা ও শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্তরিকভাবে।